সম্মানিত অতিথিবৃন্দ, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের এই সুন্দর দিন এবং মহিমান্বিত দিনের জন্য। গ্রেস অ্যান্ড প্রেইজ বাংলাদেশি চার্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদের আগমনের জন্য। প্রভুর অসীম করুণায় গত কিছুদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল কয়েকটি পরিবারে স্মৃতিচারণ সভায় প্রভুর বাণী প্রচার করবার। সেখানে দাঁড়িয়ে মনে পড়ল রাজা সলোমনের সেই মূল্যবান বাক্য, হিতোপদেশ তার 10 অধ্যায় 7 পদ, ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়, কিন্তু দুষ্টদের নাম পচিয়া যায়। কিন্তু আমার মনে একটি প্রশ্ন জাগলো, ধার্মিকদের স্মরণ কি শুধু মৃত্যুর পরে? শুধু কি স্মৃতিচারণ করে বলবো তিনি একজন ভালো মানুষ ছিলেন, যিনি সারা জীবন ধার্মিকতার সঙ্গে ঈশ্বরের সেবা করলেন? তিনি কি তার জীবদ্দশায় সেই সম্মান ভালোবাসার কথা শুনবেন না? আমি বিশ্বাস করি আমাদের প্রিয়জনদের, আমাদের শ্রদ্ধাভাজনদের তাদের জীবদ্দশায় সম্মান জানানো উচিত, ভালোবাসা জানানো উচিত, কৃতজ্ঞতা জানানো উচিত। এই মণ্ডলী শুরু করার আগেই যখন আমি পাদ্রী বাবুর বাসায় আশীর্বাদ নিতে গিয়েছিলাম, তখন জানতে পারি তিনি 60 বছর ধরে ঈশ্বরের সেবায় আছেন। মনে মনে প্রশ্ন করলাম, এই মহান মাইল ফলকের কথা সবাই জানে? এটা একটা মহান মাইল ফলক, এবং তবে সবাই কেন নীরব? আমরা অবশ্যই জানি 60 বছরের আগে তিনি অবশ্যই 50 বছর পদার্পণ করেছিলেন, এবং আমাদের উচিত ছিল হয়তো বা সেই 50 বছর সেলিব্রেট করা, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য, হয়তো বা আমরা অযোগ্য, আমরা সেই কাজটা করতে পারি না। প্রভু আজকে আমাদের সুযোগ করে দিয়েছেন, এবং যেন তার দাসকে, সন্তানকে আমরা এই সময় আমাদের কৃতজ্ঞতা জানাতে পারি, আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। সেই মুহূর্তে প্রভু আমাকে আদেশ করলেন, আমার হৃদয় আদেশ করলেন, এই বিশ্বস্ত দাসকে তার প্রাপ্য সম্মান না। তারপর আমি আমাদের মণ্ডলীর যে পরিচর্যা পরিষদ রয়েছে, আমাদের যে উপদেষ্টা পরিষদ রয়েছে, তাদের সাথে কথা বলেছি, এবং সকলের উৎসাহে শ্রদ্ধেয় শ্রী সুশীল হালদার আঙ্কেলকে অনুরোধ করলাম যে এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজনের সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য। তিনি তার সমস্ত জ্ঞান, সমস্ত ভালোবাসা, সমস্ত প্রজ্ঞা এবং পরিশ্রম দিয়ে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য সর্ব ধরনের চেষ্টা করেছেন, এবং তিনি চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখার জন্য। আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের সম্মানিত ঈশ্বরের দাস রেভারেন্ড বীরবল হালদার মহোদয়ের 60 বছরের বিশ্বস্ত পুরোহিত সেবাকে উদযাপন করতে। বাইবেল বলে, আমরা যদি দেখি প্রথম পিতর তার 5 অধ্যায় 4 পদ, যে মেষপালক বিশ্বস্ত সে মহিমার মুকুট লাভ করবে। একজন মেষপালকের জীবনকে সম্মান জানাতে, যিনি তার পালকে ভালোবাসা, ত্যাগ ও বিশ্বস্ততার সঙ্গে রক্ষা করেছেন। আজকের এই অনুষ্ঠান শুধু একটি উদযাপন নয়, এটি একটি কৃতজ্ঞতার উৎসব। আমরা এখানে এসেছি আমাদের ধন্যবাদ জানাতে, কারণ তিনি তার দাসকে 60 বছর ধরে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, বিশ্বস্ততা দিয়েছেন এবং তার সেবা স্থির রেখেছেন। রেভারেন্ড বীরবল হালদার মহোদয় ছিলেন মেষপালক, শিক্ষক, পথ প্রদর্শক, আধ্যাত্মিক পিতা। তার জীবন আমাদেরকে শিখায় মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 21 পদ অনুসারে, বিশ্বাসী দাস, তোমার প্রভুর আনন্দের সহভাগী হও। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের আগমন এই মহান সেবকের জীবনকে সম্মানের আলোয় আরো উজ্জ্বল করেছে। আমরা যদি দেখি সাধু দাউদ, তিনি বলেছেন গীতসংহিতা তার 133 গীতের 1 অধ্যায়, ভ্রাতাগণ একসঙ্গে ঐক্যে বাস করা উত্তম ও মনোহর। রেভারেন্ড হালদার মহোদয়ের সেবা কোন একটি চার্চের মধ্যে, কোন একটি ডিনোমিনেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন এক চলমান আলোকবর্তিতা, যা অসংখ্য মানুষের হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালিয়েছে। যেমন যিশু বলেছেন যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 11 পদে, আমি উত্তম মেষপালক, মেষদের জন্য প্রাণ সমর্পণ করি। আজ আমরা উপভোগ করব সুন্দর নৃত্য, গান, কবিতা, সম্মানসূচক বক্তব্য, তার জীবনের যাত্রা, তার সেবার গল্প। প্রতিটি অংশ আপনাদের মনে করিয়ে দেবে
কিভাবে একজন বিশ্বস্ত দাস ঈশ্বরের রাজ্যে কাজ করে। তাই আসুন আমরা কৃতজ্ঞ হৃদয় এই বিশেষ অনুষ্ঠান শুরু করি। ঈশ্বরের মহিমা হোক। তার দাসের জীবন থেকে আমরা অনুপ্রেরণা গ্রহণ করি, আর তার দাসের জীবন থেকে আমরা অনুপ্রেরণা গ্রহণ করি, এবং শেষে আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাই। আসুন আমরা সকলে একসাথে এই দাসের জন্য, তার দীর্ঘায়ুর জন্য, তার সুস্বাস্থ্যের জন্য আমরা প্রার্থনা করি। আমেন। ধন্যবাদ দেই পাস্টর বৈদ্যকে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছিলেন এবং গানটি গেয়েছিলেন, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। এই গানের সাথে নৃত্য নিয়ে আসবেন আমাদের মিসেস রিমি মধু। আমি অনুরোধ করছি যেন এই গানের সাথে নাচ নিয়ে আসেন মিসেস রিমি মধু। আসুন আমরা নৃত্য উপভোগ করি। হে দিব্য আগুন, ছুঁয়ে দাও এই প্রাণ, শুদ্ধ করো এই জীবন তোমার দহন প্রাণে। আত্মা ডাকে যশের জন্য নয়, আলোর জন্য। অন্ধকার মিলিয়ে যাক, জেগে উঠুক আশার তারা আত্মার আকাশে। নীরবতা ও ত্যাগের পথে আগুন জ্বলে ওঠে ধীরে, তা ধ্বংস করে না, দিগন্ত ঘোরায়। শরীর হয়ে ওঠে প্রদীপ, হৃদয় হয়ে ওঠে মন্দির। প্রতিটি পদক্ষেপে জ্বলে ওঠে বিশ্বাসের দীপ্তি, প্রতিটি প্রার্থনায় জ্বলে ওঠে আলোর শিখা। এখন আত্মা দীপ্তিময়, ছায়া সরে যায়, যন্ত্রণার স্থানে জেগে ওঠে আলো। পুরোহিতের যাত্রা শুধু তার নয়, এটি এক আলো বর্তিকা, যা পথ দেখায় সকলকে। এই জীবন, এই পবিত্র দেহ ফিরিয়ে দিই তোমার চরণে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আশীর্বাদ, প্রতিটি নিঃশব্দ মুহূর্তে আমরা উদযাপন করি এক আলোকিত উত্তরাধিকার। আগুনের ছোঁয়া, প্রেমে উত্তীর্ণ এই আত্মা চিরকাল দীপ্তিময়।
হে দিব্য আগুন, ছুঁয়ে দাও এই প্রাণ, শুদ্ধ করো এই জীবন তোমার গহন গানে। দিদি, আপনার নাচ অতুলনীয়। আপনার ছন্দে, প্রতিটা ছন্দে অতুলনীয় ভাব প্রকাশ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই সময় সবিনয় অনুরোধ করছি পাস্টর গিলবার্ট বৈদ্যকে যেন তিনি আমাদের আজকের এই মহতী সন্ধ্যার প্রধান অতিথি, আজকের মধ্যমণি, আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড গিলবার্ট হালদার মহোদয়কে সঙ্গে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করেন। আসুন আমরা একটি করতালি দেই। এই সময় আমরা পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবো আমাদের প্রিয় রেভারেন্ড বীরবল হালদার মহোদয়কে, আমাদের পাস্টর গিলবার্ট বৈদ্যকে এবং রেভারেন্ড বীরবল হালদারের প্রধান একজন অতিথি রেভারেন্ড ক্যানন বিল ডানকে। এই সময় অনুরোধ করব ফুল দিয়ে যেন বাচ্চারা সামনে আসেন এবং তাদেরকে সাদর অভ্যর্থনা জানান। একটা হাততালি দেই। ধন্যবাদ দিই ছোট্ট বাচ্চাদেরকে। একটি বিশেষ ফ্রেমে লেখা রয়েছে শ্রদ্ধা ও ভালোবাসার কথা, যা রেভারেন্ড হালদার মহোদয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রতিচ্ছবি। এটি পাঠ ও উপস্থাপন করবেন মিসেস কেকা মণ্ডল। তার কণ্ঠে শুনব কৃতজ্ঞতার সুর। যে প্রভুর কাজে পরিশ্রম করে সে দ্বিগুণ সম্মানের যোগ্য। 1 তিমোথী 5:17। রেভারেন্ড বীরবল হালদার 60 বছর যাজকত্বের পূর্তি উপলক্ষে সম্মাননা। শ্রদ্ধেয় রেভারেন্ড বীরবল হালদার, আপনার যাজকত্বের 60 বছর পূর্তি উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে এই মানপত্র প্রদান করছি। হে আত্মিক অভিভাবক, আপনার জীবনের প্রতিটি দিন ছিল ঈশ্বরের সেবায় নিবেদিত, মানবতার কল্যাণে উৎসর্গীকৃত। আপনি শুধু একজন যাজক নন, ছিলেন একজন পথ প্রদর্শক, একজন আশার আলো, একজন আত্মিক অভিভাবক। আপনার মুখের প্রতিটি উপদেশ, হৃদয়ের প্রতিটি প্রার্থনা এবং জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। হে আশার আলো, এই দীর্ঘ যাত্রায় আপনি অসংখ্য আত্মাকে আলোকিত করেছেন, অসংখ্য পরিবারে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন এবং সমাজে ন্যায় ও সত্যের ভিত্তি স্থাপন করেছেন। আপনার সেবা, ত্যাগ এবং প্রেম আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।
হে পথ প্রদর্শক, আপনার যাজকত্বের প্রতিটি অধ্যায়ে আমরা দেখেছি একজন বিনয়ী, ধৈর্যশীল ও প্রজ্ঞাবান ব্যক্তিত্বকে, যিনি সংকটের সময়ে সাহস দিয়েছেন, দুঃখের সময়ে সান্ত্বনা দিয়েছেন এবং আনন্দের সময়ে ঈশ্বরের প্রশংসায় আমাদের উদ্বুদ্ধ করেছেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে একটি শিক্ষার আলো। আজ 23শে নভেম্বর 2025 তারিখে আমরা আনন্দের সঙ্গে আপনাকে সম্মানিত করছি একটি ক্রেস্ট, একটি কবিতা, কিছু উপহার এবং এই মানপত্রের মাধ্যমে, যা আমাদের হৃদয়ের গভীরতম শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। আপনার ভবিষ্যৎ জীবন হোক আরো আশীর্বাদপূর্ণ, শান্তিময় ও আনন্দময়। গ্রেস অ্যান্ড প্রেস বাংলাদেশি চার্চ, সান বার্নার্ডিনো, ক্যালিফোর্নিয়া, USA। ধন্যবাদ দিই মিসেস কেকা মণ্ডলকে। এবার আমরা দেখব একটি হৃদয় স্পর্শী ভিডিও, এক বিশ্বস্ত মেষপালকের যাত্রা, যেখানে রেভারেন্ড হালদার মহোদয়ের যাজকত্বের পথ চলা, পরিবার ও বন্ধুদের সঙ্গে তাহার মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। জিহেজকেল পুস্তক 34:15 পদে লেখা আছে, আমি তোমাদের মেষপালক হইব আর তোমরা আমার মেষপালক। এই প্রতিশ্রুতির আলোয় রেভারেন্ড হালদারের জীবন আমাদের জন্য অনুপ্রেরণা। ভিডিওটি প্রস্তুত করেছেন তার বড় ছেলে মিস্টার জন হালদার।
অ্যাডভেঞ্চারাস এবং আনন্দের জীবন আমাদের রেভারেন্ড বীরবল হালদারের। জনদা, আপনাকে অনেক ধন্যবাদ দেই আমাদের সাথে এই অমূল্য স্মৃতিগুলো সহবাদ করার জন্য। একটি কবিতা যা শুধু শব্দ নয়, ভক্তি, ভালোবাসা ও স্মৃতির মালা। আ শেফার্ডস ক্রাউন বা একজন মেষপালকের মুকুট শিরোনামের এই কবিতাটি পাঠ ও উপস্থাপন করবেন মিস্টার জনি হালদার। বাইবেল বলে, যে মেষশাবক বিশ্বস্ত সে মহিমার মুকুট লাভ করিবে। প্রথম পিতর 5:4। এই কবিতায় ধ্বনিত হবে সেই মেষপালকের জীবনের মহিমা, যিনি বিশ্বস্তভাবে তার পালকে রক্ষা করেছেন। এই কবিতাটি নিবেদিত রেভারেন্ড বীরবল হালদার মহোদয়কে, যিনি পূর্ণ করেছেন পৌরহিত্যের 60 বছর। কবিতাটির নাম এক মেষপালকের মুকুট। কবিতাটি সংগৃহীত। 60 বছর পবিত্র দীপ্ত, যিশু নামে জীবন নিবেদিত, ঝড় রোদে, হাসি ও কান্নায়, ঈশ্বরের সাথে চলা পথের ছায়ায় তোমার কণ্ঠ আশীর্বাদ বয়ে আনে। তোমার স্পর্শে আরোগ্য জাগে প্রাণে। তোমার প্রার্থনা শান্তির সুধা। তোমার হৃদয় খোলে প্রেমের দুঃখ সুধা। ব্যথিতদের পাশে তুমি দাঁড়িয়েছ, অনুগ্রহে নত হয়ে প্রার্থনা করেছ। পবিত্র স্থানে বিশ্বস্ত সেবক। তোমার জীবন এক উজ্জ্বল রেখা। নরম শক্তিতে তুমি পথ দেখিয়েছ। সুসংবাদের আলোয় পথ আলোকিত করেছ। আজ আমরা ভালোবাসায় উত্থিত। তোমার মাথায় মেষপালকের মুকুট স্থাপিত। স্বর্গে আনন্দে তোমার আত্মার ভরে যাক। শান্তি ঘিরে থাকুক তোমার পথ চলা নিঃসংশয়। আর প্রভু তার বাহু প্রসারিত করে বলুক, ভালো করেছ, ভালো করেছ। তোমার যাত্রা হোক নিরন্তর শান্তিময়, নিরন্তর শান্তিময়। ধন্যবাদ। ধন্যবাদ দেই এই সুন্দর আবৃত্তি করে কবিতাটি বলার জন্য মিস্টার জনি হালদারকে। এইবার আমি নিমন্ত্রণ করব আমাদের সামনে আসবেন মিসেস দিবা দোবে। তিনি একটি ক্রেস্ট পাঠ করবেন এবং প্রদান করবেন। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। এই ক্রেস্ট হবে এক আধ্যাত্মিক সম্মাননা যা রেভারেন্ড হালদারের সেবাকে চিরস্মরণীয় করে রাখবে। Honoring Reverend Birbal Haldar, celebrating 60 years of faithful priesthood. I have fought the good fight, I have finished the race, I have kept the faith. 2 Timothy 4:7. With deep gratitude and reverence, we honor Reverend Birbal Haldar. For 6 decades of unwavering devotion to the Lord, steadfast shepherding of souls, and radiant witness to the gospel. Your life has been a living sermon, a testimony of grace, humility, and love. May your legacy
continue to inspire generations to walk boldly in faith and serve with joy. Presented by the Grace and Praise Bangladeshi Church on behalf of the Bangladeshi Christian devotees of Redlands, San Bernardino, Loma Linda, California, November 23rd, 2025. ধন্যবাদ দিই মিসেস দিবা দবিকে। যে সৈনিক খ্রিস্টের জন্য যুদ্ধ করে সে বিজয়ের মুকুট পায়। দ্বিতীয় তিমোথী 4 অধ্যায় 7 থেকে 8 পদ। আ ফেইথফুল সোলজার অফ ক্রাইস্ট, খ্রিস্টের একজন বিশ্বস্ত সৈনিক রেভারেন্ড বীরবল হালদার। রেভারেন্ড হালদারের শৈশব, স্কুল ও কলেজ জীবন সম্পর্কে জানেন এমন একজন আছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় মিস্টার নিকোলাস অধিকারী। দয়া করে তিনি সামনে আসবেন এবং আমাদের সাথে ভাগ করে নেবেন তার স্মৃতির ভাণ্ডার। তিনি তুলে ধরবেন একজন সত্যিকারের খ্রিস্টীয় সৈনিকের গল্প। উপস্থিত সুধীবর্গ, নমস্কার। আমি আপনাদের নিয়ে যাব 60 ইয়ার্সের একটু আগে। Reverend Birbal Halder, 60 years in priesthood as a soldier. 7 বছরের যাজকত্বে যিশুর সৈনিক Reverend Birbal Halder। প্রভু যিশুর কয়েকজন শিষ্য মৎস্যধারী ছিলেন। তিনি তাদের বললেন, আমার পশ্চাৎগামী হও, আমি তোমাদের মনুষ্যধারী করিব। বিরবল হালদার ও আরো কয়েকজন মাননীয় বিশপ জেমস টি ব্রেয়ারের আহ্বানে যাজকত্বে যোগ দিয়েছিলেন। সেই শুভ সূচনা আজ আমরা বলতে পারি দীর্ঘ সময়ে রচিত আপ্রাণ কর্ম প্রচেষ্টার ফল। ছোটবেলায় বীরবল হয়তো শখ করে মাছ ধরতেন। আমি যখন 8-9-এ পড়ি তখন বাবার সাথে বীরবলদের বাড়ি লেবুবাড়ি বেড়াতে গিয়েছিলাম। অবাক হবেন না, তখন লেবুবাড়ির জমি ধাপের উপরে ভাসত। বর্ষাকাল, একটা কই মাছ ধরা পাতা জাল ও একটা বাটিতে চালের খুদ করে নিয়ে বীরবল হালদার আমাকে বলল, আসো মাছ ধরে নিয়ে আসি। একটা জায়গায় ভাসমান খড়কুটো ও কচুরি পাতা ছিটিয়ে দিয়ে বলল, চলো একটু ঘুরে আসি। ব্যাপারটা হচ্ছে কই মাছ ওই খাবার খেয়ে উপরে চলে আসে শ্বাস খেতে, গ্রাম্য ভাষায় যাকে বলে পটকা ছাড়তে। মাছ খাবার খেয়ে নিচ থেকে উপরে উঠে এলে সূক্ষ্ম জালে মাথা আটকে যায়। বীরবল কিছুক্ষণ পরে পাতা জালটা উপরে টেনে আনলো, দেখলাম বেশ কয়েকটা কই মাছ জালে আটকে আছে। অদ্ভুত কৌশল। এমন স্কিল আজকাল আর দেখা যাবে না। গ্রামের সেই ছবিগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। আর একটা ঘটনা আমার বলার সাথে প্রাসঙ্গিক হবে। 58-59 সালে বীরবল, প্রয়াত সন্তোষ মজুমদার, যিনি অস্ত্র মিশন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, আর আমি ওই স্কুলের 3টি ডরমিটরিতে হাউস মাস্টার ছিলাম। আমাদের মধ্যে সিদ্ধান্ত হলো পুকুরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে হবে।
পুকুরের মালিক ফাদার রিকবির সম্মতি নিয়ে পুকুরে ডুবন্ত এক নৌকা ভাসাতে গিয়ে ভীষণ বিপত্তি। পুকুরের একদিকে ভাঙন ঠেকাতে পাশের বেড়া ছিল ডুবন্ত। আমি ওই দিক দিয়ে জলের ছোট্ট এক লাফ দিলাম। হঠাৎ বা পায়ের বুড়ো আঙুলে পচা বাঁশের ছোট্ট এক টুকরা ঢুকে গেল। আমার হালকা চিৎকার শুনে ওরা দুজন আমাকে পুকুরের সিঁড়িতে টেনে তুলল। চেষ্টা করেও টুকরোটা বার করতে পারল না। পায়ের ব্যথায় আমি দাঁড়াতে পারলাম না। ওরা আমাকে কাঁধে তুলে বোর্ডিং স্কুলের হাসপাতালে পৌঁছে দিল। মাছ ধরা এই সমাপ্তি, ওখানেই সমাপ্তি। পরদিন ডাক্তার সিস্টার ডরথি, আমি তাকে বলতাম সিস্টার দরদি, স্নেহের স্বরে কথা বলতে বলতে বাঁশের টুকরোটা বার করে দিলেন। আসলে ইউথ ইজ আ গিফট, ইউথ ইজ আ গিফট। যৌবনটা ঈশ্বরের দান, তখনই জীবন করার উপযুক্ত সময়। আমরা বলতে পারি সেই দিনে আমরা ঘুড়ি উড়াইতাম, সেই দিনে আমরা মাছ ধরিতাম। ঈশ্বরের আহ্বানে আর বিশপ ব্লেয়ারের তত্ত্বাবধানে বীরবল গেল কলকাতার বিশপস কলেজে, সন্তোষ থাকলো বরিশালে, আর আমি গেলাম খুলনার খালিশপুরে। বীরবল সেই শখের মাছ ধরা থেকে যাজকত্বে চলে গেল। ছোট্ট উদাহরণ দিই, দলের প্রধান সৈন্য দলের নেতা স্টেজের আসনে বসে আছে, তার সামনে একদল সৈন্য কসরত করছে। প্লাটুনের ছোট্ট নেতা চিৎকার করে বলছে, অ্যাটেনশন। বাংলায় বলতো সাবধান। কখনো বলছে অস্ত্র ঘাড়ে তুলবে, শোল্ডার আর্মস, অস্ত্র ঘাড়ে তোল। এরকম শুনেছেন বোধহয় এইসব, তাই না? বাংলাদেশে আবার বলছে ফরওয়ার্ড মার্চ, আগে বাড়। মাননীয় বিশপ ব্লেয়ার হয়তো ঈশ্বরের পথে আসতে চাওয়ানো অভিষ্টের বলতেন সাবধান। হ্যাঁ, সাবধানে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে, কারণ তোমাদের অবশ্যই অনেক খারাপ অবস্থার সামনে পড়তে হতে পারে। মণ্ডলীর কোনো তেরা সদস্য তেরা কথা বলতে পারে, অশোভন আচরণ করতে পারে। সাবধানে পরিস্থিতি সামলাতে হবে, অল্প বেতনে সংসার চালাতে হবে। ফরিদপুরের বুড়ো বাড়ির মতো গন্ডগোল পাকানো মণ্ডলীতে সেবা কাজ দেওয়া কিন্তু খুব চ্যালেঞ্জিং। খুলনা শহরের দক্ষিণে শেহালাবুনিয়া, কানাইনগর, বাজুয়ার, নোনাজলে অভ্যস্ত হতে হবে। হাঁটা পথে পেরিসের লোকদের দেখাশোনা করতে হবে। তিনি হয়তো আরো বলতেন, অস্ত্র ঘাড়ে তোলো, তোমাকে খুব শানিত মস্তিষ্কে লক্ষ্য স্থির রাখতে হবে। মণ্ডলীর সদস্যদের সাথে পিতৃসুলভ অথবা ভ্রাতৃসুলভ ব্যবহার করতে হবে। কে তোমার মিত্র, তাকে তোমার বুকের মাঝে রাখো। কেই বা কারা তোমার বিরুদ্ধাচরণ করে, তাদের প্রেম ভালোবাসা দিয়ে যিশুর খোয়ারে নিয়ে আসার চেষ্টা করো। তোমার শাসনরূপ অস্ত্র সামলে রাখতে হবে। সংসারের ঝক্কি ঝামেলা দৃষ্ট মনে গ্রহণ করতে হবে। বিশপ মহোদয় হয়তো আরো বলতেন, ফরওয়ার্ড মার্চ। কবি লর্ড টেনিসনের দি চার্জ অফ দ্য লাইট ব্রিগেড কবিতার মতো, ফরওয়ার্ড দ্য লাইট ব্রিগেড, চার্জ দ্য গানস ইনটু দ্য ভ্যালি অফ ডেথ। সৈনিক সামনে আগিয়ে যায়, পেছনে তাকায় না। পেছনে তাকালে গুলি বুকে লাগার আশঙ্কা থাকে।
নিয়মের অবদ্ধ হলে চাকরি চলে যেতে পারে। প্রভু যীশু শিষ্যদের বলেছেন, তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো। আমি যে আদেশ দিয়েছি তা পালন করতে শিক্ষা দাও। আসলে তোমাকে কোমর বাঁধতে হবে, যষ্টি হাতে নিতে হবে। যিশুর সৈনিক তার পথ হারায় না। রেভারেন্ড বীরবল হালদারকে সেই পথে আগে বাড়তে বাড়তে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ট্রিনিটি চার্চে শেষ হল। দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, কিছুটা শ্রান্ত, কিছুটা ক্লান্ত, কিন্তু কর্তব্য পালনে বীর ফল এখনো সঞ্চিত আছে। ঝড় বাদলে কর্তব্য পালনে বিরাম ছিল না। কি শীত কি গ্রীষ্ম ছিল, শুধু পথ চলা। ওপেন হার্ট সার্জারি তাকে দাবায় রাখতে পারেনি। তার মন এখন বলছে, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। সুদীর্ঘ 60 years, 60 বছর কম সময় নয়। ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদী সাগরে তরি টালমাটাল হয়, অন্ধকার নেমে আসে, কিন্তু প্রকাশিত বাক্যে আছে, ঈশ্বর বলেন রাত আর থাকবে না এবং তাদের আর বাতির বা সূর্যের দরকার হবে না। ঈশ্বরের আলো তাদের সামনে থাকবে। মণ্ডলীর কঠিন পরিস্থিতিতে যে যাজক বিশ্বস্তভাবে ঈশ্বরের সেবা করেন, ঈশ্বর তাকে বলেন, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, আমি তোমাকে জীবন মুক্ত দেব। রেভা হালদার, কনগ্রাচুলেশনস। আপনার ত্যাগ, তিতিক্ষা, কর্মে, আপনার সাফল্যে আমরা সবাই গর্বিত। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন এবং চিরসুখী রাখুন। Jesus loves us, this we know, because the Bible tells us so. সবাইকে ধন্যবাদ। আমি আন্তরিক ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মিস্টার নিকোলাস অধিকারীকে। তিনি আমাদেরকে তার বাল্যকালের ঘুড়ি উড়ানো এবং মাছ ধরার দিনে নিয়ে গিয়েছিলেন। ঈশ্বর রেভারেন্ড বীরবল হালদারকে ফিশারম্যান থেকে যারা মাছ ধরে তাদের থেকে মনুষ্যধারী করেছেন। আমি এই সময় অনুরোধ করব, আমি জানি আমাদের মধ্যে অনেকে আছেন যাদের মনে একটু ইচ্ছা আছে যে আমিও যদি একটু কিছু বলতে পারতাম, আমিও যদি একটু শ্রদ্ধা জানাতে পারতাম। যদি কেউ থেকে থাকেন 2-3 মিনিটের জন্য কথা বলতে চান, আপনাদের শ্রদ্ধা জানাতে চান মিস্টার রেভারেন্ড হালদারকে, আমি অনুরোধ করব আপনারা সামনে আসবেন। যদি কেউ থেকে থাকেন মনে ইচ্ছা আছে যে 1-2 মিনিটের জন্য একটু কিছু বলবো, আপনারা আসতে পারেন সামনে। এই সুযোগটা আমি কিনে নিলাম। আমি যখন কিন্ডারগার্টেনে পড়ি, খালিশপুরে এলিজাবেথ মার্বেল স্কুলে আমার প্রথম হাতে খড়ি, তখন রেভারেন্ড বীরবল হালদারের স্ত্রী সুলেখা হালদার ছিলেন আমার কিন্ডারগার্টেনের টিচার, এবং খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম কখন রেভারেন্ড হালদার আসবেন। উনি ছিলেন আমাদের রাইমস টিচার। আঙ্কেল যখন আসতেন আমরা সবাই খুব খুশিতে আঙ্কেল আমাদের রাইম করাবে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বাউন্স দ্য বল, বাউন্স দ্য বল। আঙ্কেল সুন্দর, মানে আঙ্কেলের সেই দাঁড়ানোটা আমার এখনো মনে পড়ে। I was in the kindergarten এবং I'm so blessed to have him over here
celebrating his 60th anniversary. Thank you, Uncle. আমার বিয়ে হয় 1977-এ। বিয়ের পর তো শ্বশুরবাড়ি একটু যাইতেই হয়, তাই না? তো শ্বশুরবাড়ি গেলাম, আমাদের বিমা। শ্বশুরবাড়িতে গেলাম, তারপরে সকালে গির্জায় যাব, তখন পাত্রীবাবু জোবর পাত্রিসে গেলাম। তারপরে যাওয়ার সময় আমার ননাসের ছেলে আমাকে মামি আসেন আসেন, ও তো চলে গেছে, আমি সাঁতারও জানি না, আমি গেছি পড়ি, ডুবার মতো পড়ে গেছি। তখন চারজন মহিলারা গিয়ে বলতেছে, পাদ্রীবাবু এক মহিলা পড়ে গেছে। তো পাদ্রীবাবু আসতেছে, মহিলা নিশ্চয় খুব মোটা, আসে দেখা আমাকে। আর আরেকটা ছোট্ট ঘটনা, বাংলাদেশে হচ্ছে একবার ঠিক হইলো যে স্বামী স্ত্রীদের জন্য মিটিং করবে, স্বামী স্ত্রীর সম্বন্ধে বলবে, স্ত্রী স্বামীর সম্বন্ধে বলবে। দিদি ওনাকে বলতেছে, তুমি আমার জন্য যদি ভালো কথা বলো, আমিও তোমার জন্য ভালো কথা বলি। খুবই আনন্দের কথা বললেন। ধন্যবাদ কেকা দিদিকে এবং দীপ্তি হালদার আন্টিকে। আমরা সকলেই জানি যে আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড হালদারের ছোট ছেলে জেমস সাবু হালদার একজন উচ্চমানের সঙ্গীত শিল্পী, আর যিনি তার চিরদিনের সঙ্গী সেই মৃদু বৌদিও কিন্তু তার থেকে কম না। আজকের এই আনন্দের দিনে সাবু দাদা এবং নিতু বৌদি একটি অত্যন্ত ভক্তিমূলক গান পরিবেশন করবেন, যে গানটির রচয়িতা ও সুরকার ডক্টর বর্থলেমিও সাহা। তোমার আসু
মানুষ নরে অমানুষ জীবনের দায় এত লোক কবু ছিল না কি সুমধুর গান। জেমস সাবু এবং মিতু হালদারকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের পরিবার একটি আশীর্বাদের ক্ষেত্র। শুধু মণ্ডলী, এখন আমরা শুনব সেই কণ্ঠস্বর যেটি ছুঁয়েছে অসংখ্য হৃদয়, যিনি আমাদের পথ প্রদর্শক। রেভারেন্ড বীরবল হালদার মহোদয়কে অনুরোধ করি আমাদের উদ্দেশ্যে কিছু অভিজ্ঞতা ও আশীর্বাদমূলক কথা বলার জন্য। কিছু বলতে হয়, এত সময় ধরে যা হলো আমার কিছুর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। সবাইকে অংশগ্রহণ এবং এই সুন্দর আয়োজনের জন্য, আমার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য, সম্মাননা এবং ক্রেস্ট এই সব কিছুর জন্য আমি ভীষণ আপ্লুত, কৃতজ্ঞতায় সবাইকে ধন্যবাদ দেই। আমি প্রথম ভাবছিলাম যে একটা চল্লিশে সভা, মানে স্মৃতিচারণ সভা, দেখি যে না, তার চেয়ে অন্যরকম, জীবিত থাকতে স্মৃতিসভা। যাই হোক, এখন আমি লক্ষ্য করছি যে খুব মনে করেন যে পাতিবাবু খুব ধার্মিক, ধর্ম চিন্তা ইত্যাদি নিয়ে, তা আমি কিছু চুটকি
মানে আমার জীবনের অভিজ্ঞতার কথা বলছে তো, এখন সেই অভিজ্ঞতা কিছু তিনটা ছোট্ট গল্প 3 মিনিটে। আমার একদিন একটা মেয়ে মানে বউ এসে বলল, পাদ্রীবাবু, আমার স্বামী আমার আর ভালোবাসে না, তো পরকীয়া করতেছে। তাই নাকি? কি বলো? তারপরে কেমনে, কি বুঝলা কেমনে যে এই করে, দেখছো, ধরতে পারছো? যে না, আমি বুঝি, আগে প্রত্যেক দিন আমার পিটাইতো, এখন আর পিটায় না, মানে আমার নাম উঠে গেছে, আমার থেকে মন উঠে গেছে, অন্তরে আবার এই হলো আমার পাস্টোরাল। এইটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, মানে আমার পালকীয় একেবারে গির্জা প্রার্থনার দায়িত্বের একটু বাইরে, কিন্তু খ্রিস্টীয় পরিবার নিয়ে। একজনের নাম ছিল স্যান্টু, বরিশাল, এই প্রভিন্সের কাশীপুর কলোনির স্যান্টু একজন রিক্সা চালক। এখন ওর বউ এসে আমার কাছে নালিশ করলো, পাদ্রীবাবু, এই যে আপনাদের এই যে আপনার জামাই আমার মা, বুঝলেন নাকি? কেন? ঠিক আছে, সেন্টুরি বলবে আমার কাছে দেখা করতে। সেন্টু আসলো, আসলে পরে আমি বললাম যে, ও সেন্টু, কি শুনি তো বলে নাকি তুই মারো? হ্যাঁ বাবু, ও তো বিলই তখন আমি বললাম যে তুই একটা ব্যাটার সাথে করু, আই নেই আমার সাথে মার কর, মারামারি কর আমার সাথে, দেখি কতটা ভালো। তুই যদি ব্যাটার সঙ্গে যদি মার করিয়ে যেতে পারো তা বুঝবো, সেইটা বউরে মারতে পারো, আর যদি ব্যাটারের সাথে না পারো তা বউরে মারতে পারবে না। যাই হোক, হয়ে গেছে। আমার একটা মেয়ে আছে, সে মুসলিম, মানে মুসলিম আমাদের একটা ছেলেরে বিয়ে করছে, কাশীপুর রবীন্দ্র সেন, কাশীপুরের ওই দানু মালির কাজ করে। এখন ওরা একটা মুসলিম মেয়ে পাশে, খুব গরিব, বাবা অন্ধ, তা ওই মেয়ের ওরে বিয়ে করছে ভালোবাসি। তারপরে এখন মুসলিম সমাজ খুব মানে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে ওরে মা পেয়ে। তা এখন সালিশি করছে, তো তখনও বুদ্ধিমানের মতন বলছে যে কি তুই খ্রিস্টান হবি না তোর স্বামী মুসলমান হবে? তো বললো যে না, আমাকে সব সমাজে আছে স্ত্রী স্বামীর ধর্ম গ্রহণ করে, আমি খ্রিস্টান হব। এখন তো ইচ্ছা করলেই হওয়া যায় না, সে আসছে, এখন নিয়ে আসছে আমার কাছে, খ্রিস্টান হবে। এখন বাপ্তিস্ম দিতে হইলে বয়স্কদের শিক্ষা দিতে হবে, শিক্ষাটিকে দিলাম, বাপ্তিস্ম হইল। বাপ্তিস্মের সময় স্পন্সর লাগে, ধর্মপিতা লাগে। তা আমি বললাম, কারে ধর্ম? তাহলে তুমি আমার বাবা। আমারে বাবা ডাকলো, সেই থেকে বাবা তো বাবা। এখন রিনা একদিন আমার কাছে এসে নালিশ করে, হ্যাঁ, তো নালিশ করলো যে আপনার জামাই আমার মা। আমি ডাকছি ওরে, আমার মেয়ে তোমরা মারো, তুমি মারো, পাদ্রু মন হয়ে গেছে, মারো কেন? বললেন না, আমি তো ভালোবাসো না তোমার বউরে? হ্যাঁ ভালোবাসি। তাহলে মারো কেন? বলে মায় আমি কামের থেকে আসি পরে মায় নালিশ করে, তা সেই জন্য একটু মায়ের খুশি করার জন্য তা আমি বললাম যে তখন এই যে পুরোহিত কত তাৎক্ষণিক টিপ দিতে হয়, টিপ দিলাম। এখন দুজনে ডাকলাম, আয় শোন, এখন মা বাবারেও খুশি করতে হবে, নালিশ করছে মারতেও হবে, আর তোমাদের ভালোবাসাও ঠিক থাকতে হবে।
এখন কি করবা? আমি বললাম যে শোন, যেই মায়ের মালিশ করবে তখন ওরে নিয়ে আসবি, ঘরে আনিয়া তারপরে এরকম করে মানি দুমদাম তুই নিজের বুকের ধপ করে শব্দ করবি আর ওরে আর রিমেনে পেলাম যে তুই চিৎকার করবি, আরে মারিয়ে বেলায় না কেন এই সুদ ছাড়া নিজেরা তো ঘরে বসে এখন এগুলো হলো পুরোহিতের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এগুলো আমাদের শাস্ত্রে লেখা নাই, ট্রেনিংয়েও দেওয়া নাই, কিন্তু আমার উদ্ভব করতে হয়েছে। আচ্ছা, সবাই সব মিলিয়ে আমার আই এনজয় মাই মিনিস্ট্রি অল লাইফ। এই দীর্ঘ সময় আমার মন কখনো খারাপ হয় নাই, আমি কখনো আফসোস করি নাই। আই রিজয়েস, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং এই যে আনন্দ আয়োজন, আমি ভাবছিলাম যে কি দরকার আছে, কিন্তু এখন বুঝি যে আমাকে কত মানুষে ভালোবাসে এবং ইউ আপহোল্ড মি উইথ ইউর প্রেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড কনসার্ন। থ্যাংক ইউ। রেভারেন্ড বীরবল হালদারকে ধন্যবাদ জানাই ওনার জীবন থেকে এক্সট্রা কারিকুলার অভিজ্ঞতাগুলো তুলে ধরার জন্য। আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ দিই। এই সময় আমরা সন্ধ্যার শেষ লগ্নে এসে গেছি। আমরা এই সময় অনুরোধ করব আমাদের সামনে আসবেন পাস্টর গ্যাব্রিয়েল ডালিমবাড়ি, প্রার্থনা উৎসর্গ করবেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আঙ্কেলের কাছ থেকে আমরা ডিউক এবং নূপুর পরিবারকে, আশেক রিমা পরিবারকে ধন্যবাদ জানাই, মিসেস প্রমীলা সরকারকে ধন্যবাদ জানাই, মিল্টন বৈদ্য পরিবারকে, মিস্টার এবং মিসেস মোজেস বৈদ্য পরিবারকে, স্বপন এবং দীপা পরিবার, জেমস এবং অর্পা পরিবার, মিসেস রেবেকা গোমেজ, মিসেস আমাদেরকে যিনি সাহায্য করেছেন এবং সমস্ত অনুষ্ঠানের পেছনে প্রধান যিনি কলকাঠি মেরেছেন মিস্টার সুশীল হালদার, তাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যে আপনি এই সমস্ত পরিকল্পনা করে আমাদেরকে সাহায্য করেছেন এবং সহযোগিতা করেছেন, না হলে এত সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারতাম না। আমি অনুরোধ জানাই মিস্টার সুশীল হালদার, আপনি যদি একটু অনুগ্রহ করে এখন সামনে আসেন। আসেন আসেন। বলেন দুইটা কথা। যে আমাকে ব্যবহার করেছে, যে আমার সাহায্য নিয়েছে, পাস্টার গিলবার্ট, পাস্টার ডক্টর গিলবার্ট বৌদ্ধ। আমাকে প্রথম বলে আমরা আজমিনবাবুকে সম্মাননা দিতে চাই 60 বছরের যাজকীয় চট্টোপাধ্যায়ের পূর্তি উপলক্ষে আপনি সাহায্য করেন। আমার পাত্রীবাবু, কারণ আমি তো যে চার্চে তিনি আমরা শিক্ষা গ্রহণ করেছি তাই নয়, আজকে তোমার বাক্যের বিভাজনে সে আমাদের কাছে যেই বক্তব্য তুলে ধরেছে, যা যা আমরা যেন তাকে তা দিই। প্রভু, আমরা সেটা যেন মনে রাখতে পারি। তুমি সাহায্য করো প্রভু পিতা, আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা যথাসময় যেইখানে যা দেওয়া উচিত, যেইখানে যা করা উচিত তা করতে পারি, কিন্তু আমাদের জীবনে যেন কখনো শয়তানকে স্থান না দিই, বরঞ্চ শয়তানের যে মন্দতা, যে কপটতা, যে দুষ্টতা তা বুঝে যেন তা প্রতিহত করতে পারি এবং উপযুক্ত জবাব দিতে পারি। যে মানুষ প্রস্তুত ছিলাম না, বাবা তো ধন্যবাদ দিয়েছেন, তারপরও আমার মনে হলো যে আমাদের কৃতজ্ঞতাটা জানানো উচিত। প্রথমেই আমার বিশেষ কৃতজ্ঞতা থাকবে এই চার্চ
এবং চার্চের যারা সদস্যবৃন্দ, আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠানটা। প্রথমেই আমাদের পাস্টর গিলবার্ট, পাস্টর ডালি এবং অন্যান্য এই চার্চে যারা মেম্বার আছে তাদের প্রত্যেককে আমাদের পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আপনাদের যে সম্মাননা বাবাকে দেখিয়েছেন। আমি জানি যে আপনারা অনেকেই এসেছেন, আপনাদের কাজ সময় এবং বিশেষ করে অনেক বয়োজ্যেষ্ঠদের আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদের প্রত্যেককে এবং যারা এই অনুষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রার্থনা করবেন। বাবাকে আমি দুদিন আগেও বলছিলাম যে তোমার আরো 4-5 বছর বাঁচতে হবে, তারপরে তার সাথে উপরওয়ালার সাথে সেটেল করবো কবে তোমাকে পাঠাবে। কারণ প্রার্থনা করবেন যাতে বাবা আর অনেক অনেক